টু মাই চ্যানেল সুদিতিস লাইফস্টাইল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। চিনি হাই করে দাও মা, হাই করো। করবে না? আচ্ছা, ওর বক্তব্য বুটি দে মানে রুটি দে। মাছ খাবে? হায় রে, সকালে উঠে মাছ খাবে। আজকে শনিবার, মা আজকে তো নিরামিষ। তো যাই হোক, ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখন কটা বাজে জানো? এখন বাজে 9:06। আর চলো তোমাদের দেখিয়ে দিই সকাল সকাল আমি কত কি এগিয়ে নিয়েছি। আমার অ্যাকচুয়ালি দেখানোর সময় হয়নি। এই দেখো, এখানে করেছি রুটি, আর এখানে করেছি একটা তরকারি, আলুর তরকারি, আর এটা হলো চিনির ঝাল ছাড়া তরকারি। আর আমি এবার একটু চা করে নেবো, তারপর চা দিয়ে রুটি খাবো। তাই তো চিনি, আমি দাও কপালে, চোখে, নাকে, কানে। থ্যাংক ইউ। এই যে বন্ধুরা, আমার চা হয়ে গেল, চাটা ছেঁকে নেবো। চলো ব্রেকফাস্টটা করে নিই, রুটি দিয়ে চা আর তরকারি দিয়ে লাস্টে একটু খাবো খুলি। দেখো আমি না কানেরটা খুলে ফেলেছি। অ্যাকচুয়ালি আমি না সহজে ওই মানে কি বলবো, কানের যে হুকটা থাকে ওটা বেশি চওড়া হলে না আমার প্রচণ্ড কানে ব্যথা হয়। তো 3-4 দিন পরার পরেই আমার অলরেডি কানে ব্যথা স্টার্ট হয়ে গেছে, তাই খুলে রেখেছি। বন্ধুরা, আজকে রান্না বান্না শুরু করি। তো সকাল সকাল আমি প্রথমেই ডালটা আগে ধুয়ে নিচ্ছি, কারণ ডালটা আমি সিটি দেবো। আর ওদিকে চিনিকে আমি একটুখানি মানে কথাবার্তা বলে এটা সেটা বলে, তো ওকে আমি একটু অ্যানিমাল সাউন্ড চালিয়ে দিয়েছি। আমি ঝটপট করে রান্না করে নিই, তারপর ওকে একটু টাইম দেবো। ঢেঁড়স আলুর তরকারি হয়ে গেছে, এখানে আমার বিউলির ডাল ফুটছে, আর এই করব পোস্ত দিয়ে আলু ভাজা। চিনি, তুমি আজকে কি দিয়ে ভাত খেতে চাও? মাছ হবে না, শুধু বোঝে মাছ দিয়ে ভাত খাবো। ও চিনি, আজকে তো শনিবার, আজকে তো নিরামিষ বাবা। বলো আচ্ছা মা, বলো আচ্ছা মা। কালকে করে দেবে, বলো কালকে মাছ করে দেবে, বলো আচ্ছা। প্রত্যেক দিন আমার রান্নাঘরের এখানে একটা করে অতিথি আসে। আজকে এসছে ঘুঘু পাখি। চিনি, কোথায় যাচ্ছ? চিনি, তুমি শাড়ি পরেছো, কোথায় যাবে? কোথায় যাবে? কোথায় যাচ্ছ চিনি? দিদার বাড়ি যাচ্ছ? আচ্ছা, ব্যাগটা নাও, ব্যাগটা তো পড়ে গেল। তুমি কার মতো সেজেছো? বিকেলবেলা একটু ছাদে যাওয়ার পর মনটা কীরকম যেন ভালো হয়ে যায়। আসলে আমি একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে বুঝতে পারলাম আমি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখেছি, আর এই স্বপ্নটা ছিল একটু দুঃখজনক। তো ওর জন্য একটু ছাদে গিয়েছিলাম, দুঃখটা যাতে ভাগ করে নিতে পারি। তো যাই হোক, ছাদে গেলে বেশ ভালো লাগে, মনটা যেন ভালো হয়ে যায় কোনোভাবে। তো দূরে কি যেন ধোঁয়া উঠছিল প্রচণ্ড, আর আকাশটা দেখো সবসময় মেঘাচ্ছন্ন হয়েই রয়েছে, তাও খুব সুন্দর দেখাচ্ছিল। সন্ধ্যাবেলা বিছানাটা গুছিয়ে নিলাম, আর জামাটা খুলে দিলাম যাতে হাওয়াটা আসে, একটু প্রচণ্ড গরম। এই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি, এবার ভরবো আলমারিতে। এই সোফাটাও ফাঁকা করলাম, আর ওই ওড়নাটা আমি তো ইউজ করি।
ধুনোর মধ্যে কর্পূর দিয়েছেন। ভালো। আমিও দিই। হাই এভরিওয়ান, একটু ঘুমিয়েছি বলে দেখো চোখ মুখটা কেমন হয়ে গেছে। তো যাই হোক, যে সন্ধে দেওয়াটা দেখলে ওটা আমাদের যিনি হাউস ওনার ঘরে উনি সন্ধে দিচ্ছিলেন। তো সবসময় তো আমি আমার সন্ধে দেওয়াটাই দেখাই, তো আজকে ওনারটা দেখালাম। তো যাই হোক, সন্ধে দিয়ে দেওয়ার পর আমিও দিলাম ঘরে সন্ধে। তারপর দেখো ভাত চাপিয়ে দিলাম, সয়াবিন রান্না করবো বলে গরম জলে ভিজিয়ে দিলাম। আর এখানে চিনিকে দুধ বিস্কুট খাওয়াবো, দুধ আর বিস্কুট দিয়ে খাওয়াবো। চলো খাইয়ে দিই। চিনি এখানে বইয়ের ছবি দেখছে, বিছানাটা অগোছালো, চিনি তো ঘুম থেকে উঠেইছে। তো যাই হোক, ও ততক্ষণ দেখুক, যতক্ষণ দেখবে। কই রে চিনি, দাদা কাঁদছে। ও বাবা, চিনি এই এক শৃঙ্গ গন্ডার কোনটা রে? ওটা দাদা কাঁদছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, দাদা কাঁদছে। পিকক মানে ময়ূর কোনটা চিনি? কোনটা? ওটা বিসর্গ বাবা, ওটা দাদা কাঁদছে আর বিসর্গ। আর তার পাশেটা হচ্ছে দাদা। আমি আলুটাও সিদ্ধ করে নিয়েছি, আর এখানে সয়াবিন ভাজা হয়ে গেছে। তো এবার ঝটপট করে তরকারিটা বানিয়ে নিই। চলো। গিয়েছে এখন, এই যে একটু নর্মাল মুড়ি তেল দিয়ে মেখে নিয়েছি, আর এই যে চা। বন্ধুরা, এখানে আমি ভাবছি বেগুন, আর বেগুনের স্কিনগুলো না প্রথম দিয়েছি, মানে স্কিনগুলো তেলের ওপর প্রথম দিয়েছি, যাতে করে তেলটা না বেশি টানে। বেগুনে হেভি তেল টানে, আর আমার মানে সমস্যা হয়, একটু বুকে ব্যথা হয় বেগুন ভাজা খেলে, জানো। এইটুকুনি বয়সে আমার এই এত কিছু সমস্যা। যাই হোক, এটা হচ্ছে আমার জন্য। আর এখানে আছে একটু কুমড়ো আর একটু সিদ্ধ আলু গোল গোল করে কেটে নিয়েছি। এটা করব, এই যে এখানে বেসন ফেনিয়েছি, এটা দিয়ে। ফ্ল্যাশটা জ্বলছে না, চার্জ কম আছে। আর এই যে এইগুলো সয়াবিনের তরকারি। আসছে, বাপরে গরম করছে, মানে কারেন্ট চলে গেছে। ইনভার্টারের ফ্যান চলছে বটে, কিন্তু খুবই স্লো, দেখা যাচ্ছে না, খুবই স্লো ফ্যানটা চলছে। কালকে আছে একাদশী, এর জন্য ভাবছি একটু ছোলার ডাল একটু ভিজিয়ে দিই। এই কটা ডাল রয়েছে, তো ভিজিয়ে দিই, যা করব ভাবা যাবে কালকে। আর আর এই বাড়িটাতে একটু সাবু ভিজিয়ে দিই কালকে, মানে সকালবেলা কলা টলা দিয়ে মেখে খাওয়া যাবে। কি রে বাবা, এটা চাপা দিয়ে রেখে দিই, নাহলে কিছু পড়ে যাবে। একেবারে কাল সকালে ভালো করে ধুয়ে নেব।